ও মেরে মুহতারাম ভাই, আমি একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি, মানুষ ব্যথা পাইলে বলেন তো কোন শব্দটা সবার আগে মুখে আসে? বলে কেন? বলে ছোটবেলা থেকে বলতে 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 বলে মা শব্দটা মুখে জারি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা শব্দটা মুখে জারি হয়ে গেছে। আপনি যদি আল্লাহর নামের জিকির করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন আর করতেই থাকেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সময় আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে কলেমা বের করিয়া দিবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم، أو كما قال النبي عليه الصلاة والسلام، من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام، صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা দরবারে অসংখ্য অগণিত প্রাণের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক বান্দাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী বেহেশতের বাগানে দিনের কিছু কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য একবার সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। আমি কথাটা মাঝে মধ্যেই বলে থাকি যে ওই বান্দাই কেবল নেক আমল করার সুযোগ পায় যে বান্দার দিকে আল্লাহ তাবারক তাআলা ৭০ বার রহমতের দৃষ্টিতে তাকান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললে লাভ কি? এই মজলিসের অলংকার হলো মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নাম যদি আসে আল্লাহু আকবার, অন্তর থেকে বলবো ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ জোরে কেন বলতে বললাম? জোরে বললে ফায়দা কি আর আস্তে বললে সওয়াব কম কি? হুজুর
জোরে এই কারণেই বলছি যে আমরা যারা এখন সুবহানাল্লাহ জোরে বললাম, আমার আওয়াজ তো মনে হয় 1-1.5 কিলোমিটার মতো গেছে নাকি মাইকের আওয়াজ, আপনাদের আওয়াজও মোটামুটি একটু দূরেই গেছে। যত দূর পর্যন্ত গেল এর মধ্যে গাছপালা আছে গাছপালা, এটা কথা বলেন। কিছু পশু পাখিও আছে, তরুলতা ধূলিকণা আছে, কিছু জড় পদার্থ আছে না? তো আল্লাহ রাসূল বলেন যে বান্দা সুবহানাল্লাহ জোরে বলল, যত দূর পর্যন্ত আওয়াজ গেল এর মধ্যে যত পশু পাখি ধূলিকণা গাছপালা তরুলতা যা কিছু আছে, এই বান্দার সুরের সঙ্গে সুর মিলাইয়া সবাই সুবহানাল্লাহর জিকির করতে থাকে। তো হাসরের ময়দানে তো এদের কোনো সওয়াবের দরকার নাই, আছে কি? গাছের কোনো দরকার আছে? দরকার নেই। বলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? এই দুনিয়াটাকে, এই গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা হাতের মুঠার মধ্যে নিয়ে একটা আটার খামিরা বানাবেন। খাবিরা বানায় এটাদের রুটি বানায় বেহেশতবাসীকে খাওয়াইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের তো সওয়াবের দরকার নেই, আছে কি? বলে ও খাজা সাহেব, ও নিজামুদ্দিন আউলিয়া, বাইট যাও, বসে যাও, কারণ তুমি যা দেখো সাধারণ মানুষ কিন্তু তা দেখে না। তুমি যে কারণে দাঁড়ায় গেছো সাধারণ মানুষ কিন্তু তা বুঝবে না। তুমি বসে যাও, মানুষদেরকে গোমরাহ কইরো না। মানুষ গোমরাহ হয়ে যাবে, আপনি বসে যান, কারণ আপনি যা দেখেন মানুষ তো তা দেখে না। এভাবে প্রেমের কবিতা চলতেছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই আবার লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আবার লাফ দিয়ে দাঁড়ায় যায়, আবার লাফ দিয়ে দাঁড়াইয়া আবার নাচতে আরম্ভ করে দেয়। নিজামুদ্দিন আউলিয়া আবার যখন নাচতে আরম্ভ করে দেয়, আবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাই দাঁড়াইয়া আবার নিজামুদ্দিন আউলিয়াকে আবার বসায়া দেয়। এভাবে উনি আবার বসে যায়। আবার যখন প্রেমের কবিতা চলতে আরম্ভ করছে, চলতেছে, আবার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই আবার দাঁড়ায়া যায়। আগের 2 বার নাচছে 2 পায়ে, এবার দাঁড়ায় নাচে 1 পায়ে, এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাই আবার দাঁড়ায় গেছে। এবার উনি ওনাকে আর থামায়া দেয় না, চুপচাপ দাঁড়ায় আছে। মাহফিল শেষ হয়ে যায়, লোকজন জিজ্ঞাসা করে, ও হাকিম সাহেব, ও হাকিম জিয়াউদ্দিন, আপনি প্রথম 2 বার দেখলাম থামায়া দিলেন, এরপর তৃতীয়বার কিছু বললেন না, ঘটনা কিছু বুঝলাম না, একটু বুঝায় বলবেন কি? হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাই বলতেছে, ও মেরে মোহতারম ভাইও, প্রথম যখন হাকিম নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই দাঁড়াইছেন, উনি এখানে ছিলেন, ওনার রূহ 4র্থ আসমানে পৌঁছিয়া যায়। আমি হাকিম জিয়াউদ্দিন সেখানেও পৌঁছে গিয়েছিলাম। তোমরা দেখছো আমি হাতটা নিজামুদ্দিন আউলিয়ার কাঁধের মধ্যে রাখছি, কিন্তু না, আমি আমার হাতটা 4র্থ আসমান যাইয়া নিজামুদ্দিন আউলিয়ার রূহটাকে টাইনা মঞ্চের মধ্যে বসায় দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বিতীয়বার যখন দাঁড়ায় তখন আমি দেখলাম নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, নিজামুদ্দিনের রূহ 4র্থ আসমান পর্যন্ত চলিয়া যায়। আমি তখনও বসায় দিলাম। তৃতীয়বার যখন দাঁড়াইছে আমি দেখলাম নিজামুদ্দিন আউলিয়ার রূহ 4র্থ আসমানেও নাই, 5ম আসমানেও নাই, 7ম আসমানেও নাই। নিজামুদ্দিন আউলিয়ার রূহ আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্দিকে ঘোরাঘুরি করে। সব জায়গায় টানাটানি করা যায় না, আমি 4র্থ আসমান থেকে নামায় আনছি, 7ম আসমান থেকে নামায় আনছি। আল্লাহর সামনে আর কোনো টানাটানি চলে না। আর চেখাহি বাসলে খিন নান্দুকে দিওয়ানা বাস, আর চেখাহি বাসলে কিন নান্দুকে দিওয়ানা বাস, বা মোহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। যা কিছু মনে চায় তাই হও,
কিন্তু আল্লাহর জন্য মাঝে মধ্যে একটু পাগলও হওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা তো আসলে আল্লাহর নামের জিকির করতে গেলে আমাদের শরম লাগে, ঠিক না? একজন একটু যদি বসে জিকির করে আর একজন আবার উপহাস করে, দেখ সারা বছর আকাম কুকাম করে আইসে এখন কি হয়েছে, হাজি হয়ে গেছে। ও মেরে মহতারম ভাইও, মানুষের কোথায় কিছু যায় আসে না? বলেন মানুষের কোথায় কি কিছু যায় আসে? আপনি যদি আপনার বাবাকে বাবা বলে ডাকেন, শরম করেনি? কথা বলেন, শরম করেনি? আপনি আপনার মাকে মা বলে ডাকেন, শরম করে না? ও মেরে মহতারম ভাই, বাবাকে বাবা বলে ডাকলে যদি শরম না করে, আমার মাওলাকে মাওলা বলে ডাকলে শরম করবে কেন? হ্যাঁ, আমার মাওলাকে মাওলা বলে শরম করবে কেন? বলে আল্লাহর নাম যত বেশি নেবেন। ও মেরে মুহতারাম ভাই, আমি একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি, মানুষ ব্যথা পাইলে বলেন তো কোন শব্দটা সবার আগে মুখে আসে? বলে কেন? বলে ছোটবেলা থেকে বলতে 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 বলে মা শব্দটা মুখে জারি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা শব্দটা মুখে জারি হয়ে গেছে। আপনি যদি আল্লাহর নামের জিকির করতেই থাকেন আর করতেই থাকেন, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সময় আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে কলেমা বের করিয়া দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর যদি জীবদ্দশায় আপনি আল্লাহর নাম না নেন, বলেন তো মৃত্যুর সময় কি আল্লাহর নাম আপনার জবানে আসবে? ও মেরে মুহতারাম ভাইও, এজন্য জীবদ্দশায় যত বেশি পারেন আল্লাহর নামের জিকির করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা ইবাদত করতে থাকো যতক্ষণ তোমাদের মৃত্যু না আসে। 24 ঘন্টা ইবাদত করতে থাকো। আল্লাহ তাআলার কত মায়া জানেননি? আল্লাহ তাআলার কত মায়া। এ ভাই, চৈত্র মাসের রোদ্রের মধ্যে যখন আপনার ছোট্ট বাচ্চাটা বাড়ি থেকে বাইরে খেলতে যাইতে চায়, আপনি কিন্তু যাইতে দেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি কিন্তু যাইতে দেন না। আপনি বলেন, ও বাবা যাইও না, বাহিরে প্রচন্ড রোদ, তোমার কষ্ট হয়ে যাবে, তুমি যাইও না, বাহিরে যাইও না। বিভিন্ন অজুহাত দেখাইয়া, বিভিন্ন লোভ দেখাইয়া আপনি আপনার সন্তানটাকে ঘোরানোর চেষ্টা করেন। ঠিক তেমনি ভাবে আমার মাওলা পিতা মাতার চাইতে কোটি 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 গুণ বেশি মহব্বত। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন গুনাহ করার জন্য যায়, আল্লাহ পিছন থেকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে আমি রব্বে কারীম থেকে গাফিল করে দিল? ও বান্দা, গুনাহ করতে যাও না। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তুমি জানো না কোন হালে, কোন অবস্থায়, কোথায় তোমার মৃত্যু হবে, কি অবস্থায় তোমার মৃত্যু হবে তুমি জানো না। বান্দা, গুনার মধ্যে থাইকো না। এমনও তো হইতে পারে তুমি মোবাইলে নেকেড সিনেমা দেখতে দেখতে মৃত্যুবরণ করছো। এমনও তো হইতে পারে তুমি গাঁজা খাইতে খাইতে মৃত্যুবরণ করেছো। এমনও তো হইতে পারে তুমি চার স্টলে সিনেমা দেখতে দেখতে স্ট্রোক করে মরে গেছো। ও বান্দা, এমন যেন না হয়, এমন যেন না হয়। ও বান্দা, তুমি জানো না জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, কবরের আযাব আরো বেশি ভয়ঙ্কর। ও বান্দা, তুমি গুনাহ করতে করতে মৃত্যুবরণ করিও না। বান্দা, 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটাও, যাতে তুমি ইবাদত করতে করতে দুনিয়া থেকে আমার কাছে আসতে পারো। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু বিশ্বাস করে না এমন কেউ আছে? কথা বলেন। যত আস্তিক, যত নাস্তিক, যত মুরতাদ, যত ইহুদি, যত খ্রিস্টান, যত বৌদ্ধ, যত
জাত বর্ণের মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু বিশ্বাস করে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে মৃত্যু হবে, কিন্তু কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থায় হবে কেউ কিন্তু জানে না। কথা বলেন ঠিক কিনা? ও মেরে মুহতারাম ভাইও, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা গুনাহ কইরো না, গুনার মধ্যে থাইকো না, গুনার মধ্যে থাইকো না, কারণ তুমি জানো না কোন সময় তোমার মৃত্যু হবে। মেরে মুহতারাম ভাই, আসলে যে বিষয়ে আলোচনা করতেছি এটা আমার আলোচ্য বিষয় ছিল না। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের যে ছোট্ট আয়াতটি তেলাওয়াত করেছি, এই বিষয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলাম। তা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। ও মেরে মুহতারাম ভাই, কয়জন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন? হাত তুলে দেখান তো দেখি। ইমানের সাথে হাত তুলছেন তো? ইমানের সাথে হাত তুলছেন? আল্লাহ আপনি হাতগুলো কবুল ও মঞ্জুর করেন, হাত নামান। ও মেরে মুহতারাম ভাই, যখন নবীকে কটূক্তি করা হয়, কেউ কোনো মুসলমান ঘর থেকে বের হয় না। যদি নবীর শানে আজে বাজে কথা বলা হয়, তখন কোনো মুসলমান ঘর থেকে বের হয় না, বলে ওটা হুজুরদের কাজ। ওটা কার কাজ? নবী কি খালি হুজুরদের না আপনাদেরও? কথা বলেন, নবী খালি হুজুরদের না আপনাদেরও? ও মেরে মুহতারাম ভাই, হাসরের ময়দানে নবীর সুপারিশ কি আপনাদের দরকার আছে না নাই? যদি আপনাদের দরকার থাকে, কয়জন সুন্নত তরিকায় জীবন যাপন করেন? ও মেরে মুহতারাম ভাইও, আপনি দুনিয়ার হাইসেতে কোনো নেতার কাছে সুপারিশ নিতে গেলে, যদি ওই নেতা আপনাকে না চেনে, বলেন তো সুপারিশ করবে কি করবে না? করবে? করবে না। বলে কেন? বলে ও তো আপনাকে চেনে না। ও আপনাকে চেনে? ও তো আপনাকে চেনে না, না চিনলে সুপারিশ করে কেমনে? ও মেরে মুহতারাম ভাইও, হাসরের ময়দানে যদি আপনাকে নবী না চেনে, বলেন কেমনে সুপারিশ করবে? কেমনে সুপারিশ করবে? আপনাকে নবী তো নবী চেনেই না, হুজুর তাহলে কেমনে চেনাবো? ও মেরে মুহতারাম ভাইও, নবী যেমনে জীবন যাপন করছে, আপনি যদি তেমনে জীবন যাপন করেন, আপনি যদি নবীর আদর্শ আপনার জীবনে ধারণ করেন, আপনি যদি নবীর তরিকায় জীবন যাপন করেন, হাসরের ময়দানে আর নবীজি আপনাকে দেখার সাথে সাথে চিনে ফেলবে। ও মেরে মুহতারাম ভাই, আর একটা চেনানোর উপায় আছে। যখন কোন বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে দরুদ পড়ে, একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে আপনার দরুদটা নিয়ে রওজা পাকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। রওজা পাকে চলে যায়, গিয়া নবীজির সামনে ওই দরুদটা পেশ করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক অমুক দেশ থেকে অমুক নামের ব্যক্তি, বাবার নাম এই, মার নাম এই, গ্রামের নাম এই, আপনার উপরে দরুদ পাঠাইছে। যতবার দরুদ পড়বেন, ততবার আপনার চেহারা নবীজির সামনে ভাইসা উঠবে। বলেন হাসরের ময়দানে নবী আপনাকে চিনবে কি চিনবে না? নবীজি চিনবে কি চিনবে না? ও মেরে মুহতারাম ভাইও, নবীজির ভালোবাসা আমার আর আপনার অন্তরে থাকতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীজিকে কেমন ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবাসতেন। একটা ছোট্ট ঘটনা শোনাই রে ভাই। যখন হিজরতের হুকুম চলে আসলো, সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেল। শুধু বাকি রইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, সবাই তো হিজরত করে চলে গেল, আমি আবু বকরকে কি আপনি অনুমতি দেবেন না? আমাকে কি আপনি অনুমতি দেবেন না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, আবু বকর, অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের অনুমতি চলে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকরের আর বুঝতে বাকি থাকলো না যে নবীজির হিজরতের সাথী আমি আবু বকর ছাড়া আর কেউ না। সেই দিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে শুরু করলেন, অপেক্ষা করতে শুরু করলেন। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, দীর্ঘ 5 থেকে 6 মাস পর হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের অনুমতি আয়েশা গেছে। ওগো নবীজি, চতুর্দিকে কাফেরের দল আপনাকে বেষ্টনী করে রেখেছেন। নবীজি বলতেছে, জিবরাইল, চতুর্দিকে কাফেরের দল দাঁড়ায় আছে, আমি এখান থেকে কেমনে বড় হয়ে যাব? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বলেন তো, আল্লাহ যার সাথে হয় তার কি কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা বলে, আমার নাম যে জপে, আমাকে যে স্মরণ করে, আমি আল্লাহ তার পাশে আইসা বইসা যাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নামের যে জিকির করে, আমাকে যে স্মরণ করে, আমি আল্লাহ তার পাশে আইসা বইসা যাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেছেন, আপনি এক মুষ্টি বালু হাতে নেবেন, আপনার সাধ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী ছিটায় দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে কুদরতিভাবে বালু পৌঁছায়া দিবে। আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনি আবু বকরকে সাথে নিয়া হিজরত শুরু করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, 2 বন্ধু মিলে বাড়ি থেকে পলানোর পরিকল্পনা করছে, তো সেই এক বন্ধু বাড়ি থেকে বের হয়ে আর এক বন্ধুর বাড়ির সামনে গিয়ে চিল্লায় চিল্লায় ডাকবে না আস্তে আস্তে? আস্তে আস্তে ডাকবে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরের দরজার সামনে যাইয়া ইয়া আবু বকর আস্তে করে ডাক দিছেন। আস্তে করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয়। নবীজি আবু বকরের চেহারার দিকে ফেল করে তাকায় আছে। নবীজির চোখের মধ্যে পানি টলমল করতেছে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? কারণ একজন মানুষ যদি নাও ঘুমায়, যদি দরজার পেছন থেকে কেউ ডাক দেয়, বিছানা থেকে উঠে আসতেও তো একটু সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? ও আবু বকর, অতটুকু সময়ও তো লাগে নাই, তুমি এত তাড়াতাড়ি দরজা কেমনে খুলে দিলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে বলেছিলেন যে আল্লাহ তাআলা অচিরেই হিজরতের অনুমতি দিবেন, আমি সেই দিন থেকে বুঝতে পেরেছিলাম যে আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর সারাদিন মাঠে ঘাটে যা কাজ করি, রাত্রে বাড়ি আইসা ইশারের নামাজ পড়া, খাবার খাইয়া ঘুমাই না। আমি খাবার খাইয়া দরজার সাথে পিঠ লাগাইয়া সারা রাত দাঁড়ায়া থাকি। ও গো বিশ্বনবী, আমি চিন্তা করি, যদি আমি আবু বকর ঘুমায়া যাই আর যদি নবীজি আইসা আমাকে ডাক দেয়, আমি যদি ঘুম থেকে জাগতে না পারি,
আর যদি কাফেরের দল আপনি নবীকে আক্রমণ করে, ওগো নবী বলেন না আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ? আবু বকর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি না, ওই দেখেন আমার ছোট্ট মেয়ে সুমাইয়া আজকে 6 মাস ঘুমায় না, প্রত্যেক দিন রাত্রে আপনার জন্য নাস্তা বানাইয়া বসে থাকে আর বলতে থাকে আব্বু মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা, নবীজির বড় কষ্ট হয়ে যাবে, নবীজি ক্ষুধায় কষ্ট করবে। ওই দেখেন ইয়া রাসূলুল্লাহ নাস্তা বানাইয়া বসে আছে। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, বলে ও আবু বকর, একজন মানুষকে এতটা বেশি ভালোবাসতে পারে? ও আবু বকর, আমি তোমারে দুনিয়ায় কিছু দিতে পারলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাকে দুনিয়া আখিরাত উত্তম যাজা খায়ের দান করে। ও মেরে মুহতারাম ভাইও, হিজরত শুরু হয়ে গেছে। হাঁটতে আছে আবু বকর সিদ্দিক, নবীজি সামনে হাঁটে, আবু বকর সিদ্দিক পিছে হাঁটে। হাঁটতেছে কতক্ষণ পর দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডাইনে কতক্ষণ হাঁটে, ডাইনে হাঁটতে হাঁটতে আবার কতক্ষণ সামনে গিয়ে হাঁটে, আবার সামনে হাঁটতে হাঁটতে আবার কতক্ষণ বামে আইসা হাঁটে, আবার বামে হাঁটতে হাঁটতে আবার কতক্ষণ পিছনে আছে। নবীজি জিজ্ঞেস করে আবু বকর, তুমি একবার ডাইনে হাঁটো, আবার কেন বামে যাও, আবার কেন সামনে যাও, আবার কেন পিছনে যাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সামনে হাঁটি তখন আমার কাছে মনে হয় কাফেররা যেন আপনাকে পেছন থেকে হামলা করতেছে। আমি আবু বকর দৌড়াইয়া পেছনে যাই, আবার যখন পেছনে হাঁটি আমার মনে হয় ডান দিক থেকে শত্রুরা আপনাকে আক্রমণ করতেছে, আবার আমি ডান দিকে কতক্ষণ হাঁটি, ওগো নবীজি, আবার যখন ডান দিকে হাঁটি আমার মনে হয় শত্রুরা আপনাকে বাম দিক থেকে আক্রমণ করতেছে। এইভাবে আমি হাঁটতে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবিত থাকতে যদি আপনি নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরে, আমি আবু বকরের বাইচা লাভ কি? এইভাবে হাঁটতেছে হঠাৎ করে দেখা গেল সকাল হয়ে আসতেছে। নবীজি বলল, আবু বকর, নির্দেশ এসেছে, এখন আমাদের আত্মগোপনে যেতে হবে। ও মেরে মুহতারাম ভাইও, যেই গুহার মধ্যে নবীজি আত্মগোপন করেছিলেন, আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন সেখানে, কিন্তু উপরে উঠতে পারেনি, বন্ধ ছিল। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন সেখানে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যে কথা বলতে চেয়েছিলাম মেরে মুহতারাম ভাই, একজন সুস্থ জুয়ান মানুষ, ওই পাহাড় বয়ে ওঠা বড় কঠিন। এখন তো সিঁড়ি করে দিছে, এখন যাওয়াটা সহজ। কিন্তু আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে হেঁটে এসেছেন, আপনি মনে হয় এই পাহাড়ে উঠতে পারবেন না, আপনি আমার কাঁধে উঠুন, আমি আবু বকর আপনাকে কাঁধে নিয়ে উঠে যাব। ও মেরে মুহতারাম ভাই, যুবক মানুষের, জোয়ান মানুষের একা একা ওঠাই বড় কঠিন। সেখানে আবু বকর সিদ্দিক নবীজিকে কাঁধে নিয়া, কেমনে নিছে আল্লাহই ভালো জানে, আবু বকর জানে, নবীজিকে কাঁধে নিয়ে গারে সুরে চলে গেছে। সেখানে যাইয়া নবীজি, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহাটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত, আপনি বাহিরে অপেক্ষা করেন, আমি প্রথমে গুহার ভিতরে প্রবেশ করব, গুহার ভিতরটা পরিষ্কার কইরা তারপর আমি আপনাকে ডাক দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করলেন। যাইয়া দেখেন অসংখ্য সাপের গুহা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন, মাথার পাগড়ি ছিঁড়া গুহাগুলোকে বন্ধ করলেন। একটা গুহা বন্ধ করার কাপড় আবু বকরের কাছে আর রইল না। উনি তখন ওই গুহার মুখে পায়ের গোড়ালি দিয়া নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি গুহার মধ্যে প্রবেশ করেন। নবীজি গুহার মধ্যে প্রবেশ করলেন। নবীজির শরীর বড় ক্লান্ত। নবীজি বললেন, আবু বকর, আমি একটু তোমার রানের মধ্যে মাথা রাইখা ঘুমাই। বলেন আল্লাহু আকবার। কত সৌভাগ্য হইলে ওই
ওই মাথা আবু বকরের রানের মধ্যে ঘুমায়। বলেন তো দুনিয়ার সমস্ত মাখলুক কার আশেক? বলেন, কথা বলেন, একটু জোরে বলেন না কার আশেক? আরো জোরে বলেন কার আশেক? দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আশেক। আল্লাহ হলেন মাসুক, আর দুনিয়ার সমস্ত মখলুক আশেক। কথা বলেন ঠিক কিনা? ও মেরে মুহতারাম ভাই, আর নবীজির সাথে আল্লাহর সম্পর্ক কি? আল্লাহ হলেন আশেক, নবীজি নিজে মাসুক। বলেন না সুবহানাল্লাহ? আর কি বললেন না? সমস্যা নাই তো সুবহানাল্লাহ বললে? হ্যাঁ, নবীজি দুনিয়ার সমস্ত মাখলুক হলো আল্লাহর আশেক, আল্লাহ হলেন মাসুক। আর নবীজি মাসুক, আল্লাহ নিজে আশেক। কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীর উম্মত, কত দামি নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই আবু বকর, আমার সারা জিন্দেগির সমস্ত আমল আমি তোমাকে দিয়ে দেব, তুমি শুধু হেরা গুহায় নবীজি তোমার রানের গারে সুরে নবীজি তোমার রানের মধ্যে মাথা রেখে ঘুমাইছিল, ওই সময়টুকুর সব তুমি আমারে দিবানি। আবু বকর কয়, ও ওমর, শুধু তুমি কেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের সব যদি আমাকে দেওয়া হয়, আমি ওইটুকু সময়ের সব একটু কাউকে দেব না। নবীজি আবু বকরের রানের মধ্যে মাথা রেখে ঘুমাইতেছে। হঠাৎ করে আবু বকর লক্ষ্য করলো তার পায়ের গোড়ালির মধ্যে একটা সাপ বারবার দংশন করতেছে। আবু বকর পা সরায় না, সাপের কামড়ে, সাপের দংশনে, সাপের বিষের কারণে আবু বকরের পুরো শরীর কালো হয়ে গেছে। পুরা শরীর বিষের যন্ত্রণায় আবু বকর ছটফট করতেছে, কিন্তু নবীজির ঘুম ভাঙ্গায় না। মনে মনে বলে আবু বকরের জীবন চলে যেতে পারে, কিন্তু নবীজির ঘুমের ডিস্টার্ব করব না। হঠাৎ করে বিষের যন্ত্রণা আবু বকরের পুরো শরীর জ্বালা পোড়া করতেছে। অনিচ্ছাকৃত ভাবে চোখ বেয়ে পানিগুলো দাড়ি গড়াইয়া এক ফোঁটা পানি নবীজির গালের মধ্যে এসে পড়ে। এবার চোখের পানি কিন্তু একটু গরম, কথা বলেন ঠিক কিনা? চোখের পানি কিন্তু একটু গরম। গরম পানি যখন নবীজির গাল মোবারকে আইসা পড়ছে, সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি তাকায়া দেখে আবু বকরের গাল বেয়ে চোখের পানিগুলো নিচে পড়তেছে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর কি হয়েছে, কান্দো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই সাপের এই গুহার মধ্যে মনে হয় একটা সাপ আছে, যেই সাপটা আমাকে বারবার দংশন করতেছে। নবীজি বললেন, আবু বকর পা সরাও। বলল, ইয়া রাসূলুল্লাহ, সাপ যদি বের হয়ে আসে? নবীজি বললেন, আবু বকর টেনশন করার কোনো কারণ, এদিক খেয়াল করি ভাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি নবী, শুধু মানুষের নবী নয়। বলেন তো আমার নবী কি শুধু মানুষের নবী? শুধু মানুষের নবী নাই, পুরো কায়নাতের নবী, সব কিছুর নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরাইলেন, সাপটা মাথা বের করে দিলেন। নবীজি মুখ থেকে থুতু মোবারক নিয়ে আবু বকরের ওই ক্ষতস্থানে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়, সাপের জবান খুলে যায়। সাপ প্রথমেই বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর নবীজিকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপের জবান খুলে গেছে, বলতেছে, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সাথী আবু বকরকে কামড় দিতে চাই নাই। ওগো আল্লাহর নবী, আজ থেকে প্রায় 100 বছর আগে আমি একটা রাস্তা অতিক্রম করতেছিলাম। তাওরাতের এক হুজুর, তাওরাতের এক বড় আলেম, তাওরাতের মধ্যে পড়তেছিল আপনার আগমন সম্পর্কে, আপনার গুনাগুণ সম্পর্কে। আমি সেই দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, মালিক, বিশ্বনবীর চেহারা না দেখাইয়া আমারে মরণ দিও না। আমার কাছে ইলহাম আসছে, আমি যেন এই গুহার মধ্যে থাকি। এই গুহার মধ্যে আমার কাছে ইলহাম আসছে, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করবেন আর এই গুহায় আত্মগোপন করবেন। আমাকেও আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে, আমি যেন এই গুহার মধ্যে থাকি, তাহলেই আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে।
বলতেছে ও গো আল্লাহর নবী, দেখেন না আমি কতগুলো ছিদ্র বানাইছি, কোন ছিদ্র দিয়ে আপনারে দেখা যাবে আমি জানি না, এজন্য অসংখ্য ছিদ্র বানায় রাখছি, যাতে যে কোনো ছিদ্র দিয়ে তাকাইলে যেন আপনি নবীর চেহারা দেখা যায়। শেষ করে দেবো। মেরে মহতারম ভাই, তো যে কথা বলতেছিলাম যে আশেকে রাসূল, ওনারা ছিলেন কি আশেকে রাসূল। আর আজকে আমাদের সমাজে অসংখ্য আশেকে রাসূল দেখা যায়, দেখা যায় কি যায় না? মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, এক ওয়াক্ত নামাজও নাই, আশেকে রাসূল। এমন আশেকে ভণ্ড আছে না?